হাদিকে দেখতে গেছে মির্জা আব্বাস। এই যে ডাকসুর আমাদের সময় এইসব মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিল না, এইটা নতুন করে ডাকসুর ছাত্র সংসদে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আগের থেকে ছিল না, এখন ছিল আমার জানা নাই, অবশ্য আগেই ছিল। এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা, এখন এই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা সে যে ব্যবহারটা করেছে এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ, যে উগ্রতা, এতে নমনীয়তা ছিল। পারিবারিক শিক্ষার কোনো পা থেকে মাথা পর্যন্ত আমি কিছু পেয়েছি কি? ওর চেয়ে তো আমি হাদির জন্য অনেক বেশি মর্মাহত, এবং আমি 4-5 দিন রীতিমতো ঘর থেকে বেরোতে পারিনি, কারণ ওর প্রত্যেকটা বক্তৃতা, বিবৃতি, প্রত্যেকটা হচ্ছে একটা অদূর ভবিষ্যতের, আগামী ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা। এতটুকু একটা বাচ্চা ছেলে, তার ভিতরে এত সততা, এত দেশপ্রেম, এত সচেতন এবং স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক নির্দেশনা। এটা বাংলাদেশের অনেক বর্ষীয়মান রাজনীতি, ওই তোফায়েল আহমেদ সাহেবরা বলেন, আমির হোসেন আমুরা বলেন, রাজ্জাক সাহেবরা বলেন, যাদের বলেন মুক্তিযুদ্ধ 69-71 অবদান আছে, এরকম বহুত ভাষা আন্দোলনে অনেকের অবদান, কিন্তু এইরকম একটা স্বচ্ছ বাংলাদেশের চিন্তা এবং স্পষ্ট সাবলীল ভাষায় যাওয়া এবং মৃত্যুটাকে আলিঙ্গন করা, আমন্ত্রণ করা, যে 50 বছরে মরবো না, আমি এখনই মরলে আমার মৃত্যুটা অর্থবহ হতে হবে, শিক্ষণীয় হতে হবে, এবং এই ইনকলাব মঞ্চ এভাবে আন্দোলন করবে, এই যে একটা দিক নির্দেশনা দিয়ে যাওয়া, এইটাকে ধূলিসাৎ করে দিল এই উদিচি আর হচ্ছে আপনার দেখেন, এক পক্ষ আইন হাতে তুলে নিচ্ছে, ওদেরকে নিবৃত্ত করার দায়িত্ব দলের না, ওদেরকে নিবৃত্ত করার দায়িত্ব হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাঠায় দিয়ে মাইকিং করে লাঠিপেটা করে সেটা ছত্রভঙ্গ করা।